আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে আপনাদের সামনে আজকে যে ভিডিওটা দিব সেটা হলো হাদিস দ্বারাই দিব, তবে হাদিসটা খালি অর্থ বলি। সূরা আন-নাসাই 1900 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যু হলো, তার ছেলে আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনি আমাকে সংকটটি দিয়ে দিন যাতে আমি তার কাফনের কাপড় হিসাবে ব্যবহার করতে পারি এবং তার জানাজা পড়িয়ে দিন এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুত্তাটি দিয়ে দিলেন। তারপর বললেন, যখন অবসর পাও আমাকে সংবাদ দাও, আমি তার জানাজা পড়াবো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাকে টেনে নিয়ে বললেন, আপনাকে তো আল্লাহ তাআলা মুনাফিকদের জানাজা পড়াতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা বা না করার ব্যাপারে আমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে। তারপর তিনি জানাজা পড়ালেন। তারপর আল্লাহ তাআলা অবতীর্ণ তওবার 84 নম্বর আয়াত নাযিল হলো। তারপর বলা হলো, তিনি বলেন, এই রকম কেউ মারা গেলে তাদের জানাজার সালাত পড়াবে না, তাদের কবর পাশে দাঁড়াবে না। এরপর তিনি মুনাফিকদের জন্য জানাজা পড়া ছেড়ে দিলেন। নবম হিজরির ঘটনা। এখন তাহলে এই লোকটা আব্দুল্লাহ বিন উবাই একজন নামাজিবান, দান খয়রাত করা ব্যক্তি, নামাজ শেষ পর্যন্ত জীবনে পড়েছেন, কিন্তু উহুদের ময়দান অর্ধেক থেকে ফিরে এসেছেন তার দলবল নিয়ে, 300 জনকে নিয়ে। আর এর থেকে সে মুনাফিক হয়ে গেল। অথচ সে রসুলের পিছনে নামাজ পড়ছে 50,000। আমাদের এখানকার 1 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ আর মদিনার 1 ওয়াক্ত নামাজ সমান। মদিনার যদি কেউ নামাজ পড়ে ফির রসুলের পিছনে, আমরা যদি এখানে 50 ওয়াক্ত নামাজ পড়ি, মদিনার 1 ওয়াক্ত নামাজ পড়ি, সেই সব। তাহলে সেই সব ইনকাম করেছে, সারাটি জীবন ইনকাম করেছে। সেই ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়াইলেন, তার গায়ের কুত্তাটাও দিলেন। আল্লাহ তাআলা আগেই আয়াত নাযিল করে দিয়েছিলেন, ইস্তাগফিরুল্লাহুম আও লা তাস্তাগফিরুল্লাহুম ইন তাস্তাগফিরুল্লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে রাসূল, তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো একই কথা। তুমি ৭৬ বার তার জন্য ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ নিজেই বলে দিলেন, রাসূল তুমি তা করতে পারো, তুমি যদি দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো, তাতে কোনো লাভ লোকসানের কোনো ব্যাপার নেই, কিচ্ছু হবে না। কারণ আমি আল্লাহ তাকে ক্ষমা করব না, সে মুনাফিক এবং বড় মুনাফিক। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে শুনেও পড়াইলেন, কারণ আগে তো জানলেন যে তার দোয়া করুক না করুক কোনো কাজ হবে না। কারণ যেহেতু তার ছেলে আব্দুল্লাহ জলিল কদর সাহাবী, যদি রাসূল এই কাজটা না করে না শোনে, তাহলে তার মনটা খারাপ হয়ে যাবে। এর জন্য তার দিকে লক্ষ্য রেখেই এই রাসূল জানতেন যে আল্লাহ কবুল করবেন না দোয়া, তারপরে করছেন। আচ্ছা, এখন পরে হাদিসটাতে দেখেন, এখানে হাদিসগুলো পরে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দেওয়ার পরেও তাকে আরো তুলি আবার কবর থেকে উঠানো হয়েছে, আবার কবর থেকে তাকে উঠানো হয়েছে। এটা 1901 নম্বর হাদিস। আন-নাসাই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবর পাশে আসলেন। ইতিপূর্বে তাকে দাফন করা হয়েছিল।
তিনি সেখানে দাঁড়াইলেন এবং তাকে কবর থেকে বের করে আনার নির্দেশ দিলেন। তাকে বের করা হলো। তিনি তাকে স্বয়ং হাঁটু দয়ের উপর রাখলেন এবং তাকে নিজ কর্তা পরিয়ে দিলেন, আবার কর্তা পরিয়ে দিলেন আবার নতুন করে, এবং স্বয়ং থুতু তার শরীরে ছিটিয়ে দিলেন। তাহলে আমরা অবশ্য জানি যে কবরে মাটি দিলে আর তোলা হয় না, কিন্তু এখান থেকে এই হাদিস দ্বারা যেটা জানা যায় যে কবরে আবার উত্তোলন করা যায়, কবর মাটি দিয়ে আবার তোলা যায়। তো এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন। এই হাদিসটা শেষে যেটা বলা হয়েছে, এ ব্যাপারে আল্লাহর উপরই ছেড়ে দেন। আল্লাহ রসুল যেটা করলেন, তো এ ব্যাপারে আল্লাহ জানে, আমরা জানি না কিছু। তাহলে এত নামাজি, এত এক লোক, তাহলে রসুল তাকে তুললেন, ক্ষমা চাইলেন, আল্লাহর কাছে থুথু দিলেন, কুর্তা পরিয়ে দিলেন, সেই লোকটা কেন পাপ মুক্তি হবে না? আমার প্রশ্ন আপনাদের কাছে। আপনারা যদি বলেন যে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ দয়ালু, আল্লাহ মাফ করে দিবে, তাহলে যে লোকটার আল্লাহ এরকম করলেন যে সেই লোকটার দোয়া আল্লাহ কবুল করলেন না, তাহলে বুঝতে হবে এখানে যে ফরজ হুকুম হাকাম অমান্য করলে রসুল দোয়া করলেও সে দোয়া কবুল হবে না। কারণ এগুলা আল্লাহ বলে দিচ্ছে ফরজ হুকুম অমান্য করার কারো অধিকার নেই, এগুলা আল্লাহর হুকুম, এগুলা করতেই হবে। যেহেতু সবাই ফরজ হুকুম অমান্য করেছিল, রসুলকেও অমান্য করেছিল, কিন্তু এখানে একটা কারণ ছিল, তার ছেলে জলিলুল কদর সাহাবী হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজাটা পড়াই দিয়েছিলেন, কুর্তা দিয়েছিলেন, থুথু লাগাই দিয়েছিলেন, তারপরেও তার মুক্তি হয় নাই। তাহলে এই হাদিসটা হলো সূরা আন-নাস, ইন্টারনেট আপনারা লিখে নিতে পারেন, ইন্টারনেট চাললেই পাবেন। 1901 নম্বর হাদিস, 1900 নম্বর হাদিস, 1920 নম্বর হাদিসটাও শুনাই। 2020 নম্বর হাদিসটা হলো আমর ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাবির রাদিয়াল্লাহু তাআলাকে বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কবর থেকে বের করার নির্দেশ দিলেন। বের করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা স্বয়ং উরুর উপরে রেখে থুতু দিলেন এবং নিজ কুর্তা পরিধান করে দিলেন। জাবির বলেন, তার জানাজার সালাত পড়ালেন। আর এ ব্যাপারে আল্লাহ অধিক জ্ঞাত। তার মানে এ ব্যাপারে ওরাও কিছু বলতেছেন না, এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন। অবায়ের এগুলা কাজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অবায়ের কাজ করার পরও তার গুনাহ মাফ হয় নাই। তারপরে দুই নম্বর হাদিসটা, 1902 নম্বর হাদিসটা আন-নাসাই, জাবির থেকে বর্ণিত। তিনি বলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু মদিনাতে ছিল, আনসারগণ তাকে পরিধান করার জন্য একটি কাপড় দিয়ে মারা গেল। জাবির থেকে বর্ণিত, তিনি বলেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু মদিনাতে ছিলেন, আনসারগণ তাকে পরিধান করার জন্য একটি কাপড় তালাশ করে এমন কোনো কর্তা সংস্থান করতে পারলেন না যা তার গায়ে লাগে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কর্তা ছাড়া অগত্য সেটাই তাকে পরিধান করালেন। এখানে এই হাদিসটা বলা হয়েছে যে এই আব্দুল্লাহ বিন উবাই, এই উবাই ইবনে সুলুল, এই আব্বাস মদিনাতে ছিল, আনসারগণ তাকে পরিধান করার তো, মানে গায়ে কাপড় ছিল না, তার কোনো কর্তা ছিল না, তাকে পরিধান করার কিছু দিয়ে, সে লম্বা সময় ছিল। শেষে তালাশ করে পাওয়া গেল কর্তা, সেটা হলো আব্দুল্লাহ বিন উবাইয়ের কর্তা ছাড়া তার গায়ে লাগে না। আব্দুল্লাহ বিন উবাইয়ের কর্তাটাও আব্বাসকে দান করেছিল, এই হাদিস দ্বারা যেটা বোঝা যায়। তারপরেও তার গুনাহ মাফ হয় নাই, তার দ্বারা অনেক উপকার হয়েছিল। তো অনেক জায়গাতে, আমি কোনো এক জায়গায় দেখেছি, সেখানে বলা হয়েছে যেহেতু উবাই অনেক সময় উপকার করেছে, এর বিনিময়ে আল্লাহ রসুল তাদের জন্য দোয়া করছেন, তার জন্য সালাত, জানাজার সালাত আদায় করেছেন। এবার আন-নাসাইর 21 নম্বর হাদিসটাও পড়ি, এখানে ধারাবাহিকভাবে কি আলোচনা করা হয়েছে দেখি। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন,
আমার পিতার সাথে অন্য এক ব্যক্তিকে আমর ইবনে জামহু রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হয়েছিল, তা আমার মনোপুত ছিল না। না হয় আমার পিতাকে আমি কবর থেকে বের করে এনে একটি আলাদা কবরে দাফন করি। মানে সম্ভবত এটা হলো উহুদ যুদ্ধের ঘটনা, যে বহু লাশ কবরখানা অত যেত না, সেই কারণে এক কবরে 2 জন 3 জন করেও কবর দিয়েছেন। তো সেহেতু এখানেও যেটা বলা হচ্ছে, জাবির বলতেছে যে আমার পিতা মারা গেলে অন্য এক ব্যক্তির সঙ্গে আমর ইবনে জামুর সঙ্গে দাফন করা হয়েছিল একসঙ্গে। তখন আব্বাস বলতেছে, জাবির বলতেছে যে আমার এটা মনোপুত ছিল না, না হয় আমার পিতাকে আমি কবর থেকে বের করে এনে একটি আলাদা কবরে কবর দিয়েছি। তাহলে এখান থেকে যেটা বোঝা যায় যে কবর দেওয়ার পরেও কবর থেকে উঠায় আবার আলাদা করে কবর দেওয়া যেতে পারে, তোলা যায়। আচ্ছা, এবার আন-নাসাই 2032 নম্বর হাদিস, তা একটু পড়ি। এটা কি লেখা হয়েছে, আমি কেন এই হাদিসটা এখানে লিখছি। 2032 নম্বর হাদিস, আন-নাসাই আব্দুল্লাহর পিতা বুয়াইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। আর আমি তোমাদের 3 দিনের অধিক কুরবানির গোশত সংরক্ষণ করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা যতদিন ইচ্ছা সংরক্ষণ করতে পারো। আর আমি তোমাদের ভিন্ন অন্য কোনো পাত্রে নবিস খুরমা ভেজানো পানি রাখতে নিষেধ করেছিলাম, এখন তোমরা যে কোনো পাত্রে রেখে পান করতে পারো, তবে নিশাদায়ক হলে তা পান করবে না। তাহলে এই হাদিস থেকে যেটা জানা যায় যে আগে আল্লাহ রসুল কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, পরবর্তীতে তিনি বলেছেন যে না, এখন তোমরা কবর জিয়ারত করো। আর কুরবানি গোশত 3 দিন খাওয়া নিষেধ করেছিলেন, তিনি বললেন যে এখন তোমরা এই খেতে পারো। আবার তিনি বলছেন যে নিশাদার খুরমা ভিজালে একটা নিশাজাতি হয়, এটা আগে খেতে নিষেধ করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি বলেন আমি এটা তোমাদের পান করতে নির্দেশ দিলাম, তবে যেন নিশাদার না হয়। তাহলে এখানেও দেখো, তাহলে বোঝা যায় যে আমি যদি বারবার আপনাদের বলি যে ধারাবাহিকভাবে শরীয়তের বিধিবিধানগুলো নাজিল হলো, একবারে সব নাজিল হয়নি। এই কারণে যারা, আমি তো আগে জানতাম, আরে ভাই এই তো আমি 5-7 বছর আগ থেকে জানছি যে কুরবানি গোশত 3 দিন নয়, বরং যতদিন ইচ্ছা রেখে খাওয়া যাবে, এটা তো কেবল জানতে পারলাম। আর আগে তো খালি শুনে আসছি, আমি নিজেও বক্তব্য দিচ্ছি মসজিদে যে 3 দিনের অতিরিক্ত গোশত খাওয়া যাবে না, হারাম। তাহলে এই যে এটা অজানার কারণে হয়েছে, সেই জন্য তো আমরা অজানার কারণেই রসুল বলেছে ঠিক, কিন্তু পরবর্তীতে রসুল অন্য কথা বলে আবার এটা রহিত হয়ে গেছে আগের কথা। সেমনি নামাজ ঠিক হলে সব আমল ঠিক হয়ে যাবে না। অনেক মানবাদী বাবাই নামাজ পড়লো সারা জীবন, সব আমল ঠিক হয় নাই তার মানে যে পরবর্তীতে এই শরীয়তগুলো আসার কারণে তখন সব গুনাহ মাফ হবে না। রোজা করলে সব গুনাহ মাফ হবে না, পরবর্তীতে আসবে। তো ওগুলো তো হাদিস, তো এটাও তো হাদিস। আল্লাহ রসুল বলছে যে তোমরা 3 দিনের বেশি দিন খাবে না, তারপরে আবার পরে বলছেন যে তোমরা খাবে, তোমরা খবিজ খাবে না, আবার পরে বলতেছে যে তোমরা এই নিষেধাজ্ঞার দুধটা তোমরা খেতে পারো, অন্য পাত্রে ভিজায় খেতে পারো। তাহলে এখানে বোঝা যায় যে, এখান থেকেও বোঝা যায় যে আল্লাহর শরীয়তের বিধানগুলো একবারে নাজিল হয়নি, বরং ধারাবাহিকভাবে নাজিল হয়েছে। আগে যে কথা রসুল বলছেন, পরবর্তীতে সেই কথা রসুল নিজেই উদ্ধ করে নিয়েছেন। যেমন তিনি জানাজার নামাজে পড়তেন, তখন আগে জিজ্ঞেস করতেন যে এই লোকের ঋণ আছে কিনা, যদি বলতো আছে তাহলে দিবার মতো কোনো ক্ষমতা আছে কিনা, যদি সাহাবীরা বলতো আছে তাহলে জানাজা পড়াতেন, আর যদি বলতেন যে না ক্ষমতা নেই, তাহলে তখন রসুল বলতেন যে তোমার ভাইয়ের জানাজা তোমরা পড়ে নাও। তিনি রসুল পড়ান নাই। কিন্তু 8ম হিজরির পরে
আবার ওই রসুল বলতেছেন যে এই ব্যক্তির কি কোনো ঋণ আছে বলে আছে, দেওয়ার মতো কিছু আছে বলে নাই। তো ঠিক আছে, আমিও তাদেরকে ভালোবাসি, একবাসী। এখন আমি এই মৃত্যু ব্যক্তির দায়িত্ব আমার, এই ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার, আমি এই ব্যক্তির ঋণ পরিশোধ করব। আগে করি নাই, এখন আমি করব। তার মানে মক্কা বিজয়ের পর পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র হওয়ার পরে তিনি এই ঘোষণা দিলেন। পরবর্তীতে তিনি বললেন, আর যে ওই মৃত্যু ব্যক্তির সম্পদ রেখে যায় তা তার পাওনাদারদের, শরিকদের, ওয়ারিসদের। তাহলে এই হাদিসগুলা থেকে জানা যাচ্ছে যে শরীয়তের বিধানগুলো একবারে নাযিল হয়নি, না হওয়ার কারণে আমাদের মধ্যে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। এই জন্য আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি। কিন্তু যদি আমরা আগের হাদিসগুলো, পরের হাদিসগুলো, আগের আয়াতগুলো, পরের আয়াতগুলো এইভাবে ধারাবাহিকভাবে যদি আমরা বুঝে পড়তাম, তাহলে রসুলের জীবনের একটা পুরোপুরি ইতিহাস আমরা পেয়ে যেতাম, সাহাবীদের জীবনের পুরোপুরি ইতিহাস আমরা পেয়ে যেতাম। তাহলে আমাদেরকে বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে যেতাম না। কিন্তু আমরা তো তা হচ্ছি না। কেউ আমরা মক্কার শরীয়ত নিয়ে আসি, কেউ আমরা হিজরতের 2 বছরের শরীয়ত নিয়ে চলছি। এইভাবে আমরা চলছি। তাহলে আমি আপনাদের কাছে এখন বুঝাতে চাচ্ছি এই কথাটা, যে তাহলে শরীয়তের আইনগুলো এই হাদিসগুলাতে যা বোঝা যায় যে না, আগে রসুল যা বলেছিল, পরবর্তীতে রসুল নিজেই তার কথাকে উদ্ধৃত করে নিয়ে আবার নতুন আইন জারি করেছেন, নতুন হুকুমাত জারি করেছেন। আমি আরেকটা হাদিস দেই, আল নাসাই 2035 নম্বর হাদিস। সাইদের পিতা মুসাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তখন আবু তালিবের মৃত্যু উপস্থিত হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন এবং সে সময় তার সামনে আবু জাহল আব্দুল্লাহ ইবনে উমাইয়া ছিল। তিনি বললেন, হে চাচা জানো, চাচা যান, আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য তাই নিয়ে আল্লাহর দরবারে যত সাধ্য চেষ্টা চালাবো, সুপারিশ করব। তখন আবু জাহল এবং উমাইয়া বলল, হে আবু তালিব, আপনি কি আব্দুল্লাহ বিন মুতালিবের ধর্ম ত্যাগ করে যাবেন? শেষ পর্যন্ত সর্বক্ষণ এই কথা বারবার বলতে থাকবে। শেষ পর্যন্ত তার মুখ দিয়ে শেষ পর্যন্ত শব্দ যা বের হয়েছিল, আমি আব্দুল্লাহ মুতালিবের ধর্মে থেকে মৃত্যুবরণ করছি। শেষ পর্যন্ত শেষ শব্দটা যা আবু তালিবের মুখ দিয়ে যেটা বের হয়েছে সেটা হলো যে আমি আমার পিতার ধর্মে থেকে গেলাম। শেষ পর্যন্ত ঈমান আনেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনার জন্য অবশ্যই মাগফিরাতের দোয়া করতেই থাকবো যতক্ষণ না আমাকে নিষেধ করা হয়েছে। এটা 10ম হিজরির ঘটনা, 10ম বর্ষের ঘটনা, মক্কার ঘটনা। তো তখন দোয়া করেছেন খুব করে। কিন্তু 9ম হিজরির পরে আর কোনো মুনাফিকদের জন্য দোয়া করা নিষেধ করা হয়েছে। 9ম হিজরির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো মুনাফিকদের এক করেননি। আর 84 নম্বর সূরা তওবা 84 নম্বর আয়াত দিয়ে সকল মুনাফিকদের জন্য দোয়া করা রাসূলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এখন বুঝতে পারলেন যে এই শরীয়তের বিধিবিধানগুলো ধীরে ধীরে নাজিল হয়েছে। আর এইটা আমরা সবাই বুঝি না বুঝার কারণে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ছি, 73 দলে বিভক্ত হয়ে পড়ছি। বিশেষ করে আমরা বেশি যে দল নামাজ রোজার উপরই, মানে সব মানুষের অর্ধেকেরও বেশি মানুষ তারা নামাজ রোজায় বিশ্বাসী, নামাজ রোজায় করবে, আর কিছু করবে না। কারণ রাসূল বলছে নামাজ ঠিক হলে সব আমল ঠিক হবে, রোজা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে। এইটার উপরই অনেকে আমল করছে, অনেক আলিম ওলামারা আমল করে যাচ্ছেন। কিন্তু পরবর্তীতে এই হাদিসগুলো ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন না। কাজেই
এই কারণে মানুষ ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, একটা দল জান্নাতে যাবে। আমি ভাই আপনাদের কাছে অনুরোধ করছি, আমার এই ভিডিওগুলো আপনারা শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিবেন, যাতে করে সকল মানুষ জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আলিমেরাও যেন বুঝতে পারে, তারা যেন হুঁশ ফিরে আসে, আলেমেদেরও হুঁশ যেন ফিরে আসে। আমি এই কথাটা বললাম, তারা তো আলেম মানুষ, তখন তাদের মাথায় ওইটা আসলে তারা আমার থেকে আরো ভালোভাবে, উন্নতভাবে বলতে পারবে তারা। আজকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।